গভীরভাবে শুনুন বন্ধুরা। আপনি কি কখনো নিজের কাছে এই প্রশ্নটি করেছেন, যদি আমার মন আমার দাস হয়ে যায় তাহলে আমি কি করতে পারবো না? আমরা ভাবি জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরে, দুনিয়ার সাথে। কিন্তু সত্যিকারের যুদ্ধ কোথায় জানেন? আপনার নিজের মনেই। সকালে উঠতে মন চায় না, নতুন কিছু শিখতে মন চায় না, খারাপ অভ্যাস ছাড়তে মন চায় না, জরুরি কাজ করতে বসলে মন উধাও হয়ে যায়। আর দিনের শেষে আমরা নিজেকেই বলি, আজও নিজেকে হারিয়ে ফেললাম। কিন্তু কারণটা কোথায়? কেন মন আমাদের কথা শোনে না? এই ভিডিওর শুরু এখানেই। এখন সময় এসেছে জেগে ওঠার, নিজের মনের প্রকৃতি বুঝে নেওয়ার। কারণ যে তার মনকে জয় করতে পেরেছে সে পুরো পৃথিবীকে জয় করতে পেরেছে। গৌতম বুদ্ধ বলেছেন, মনই সব কিছু, তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। ভাবুন তো, যদি আপনার মন প্রতিদিন আপনাকে বলেই চলে, আমি পারবো না, আমার মন বসে না, আমার ভাগ্য খারাপ, তাহলে সেই কথাগুলোই ধীরে ধীরে সত্যি হয়ে যায়। মন হচ্ছে চঞ্চল বাদরের মতো, এক মুহূর্তে অতীতে, পরের মুহূর্তেই ভবিষ্যতের দুশ্চিন্তায়। আপনি কাজ করতে বসেছেন, মন হঠাৎ কোনো পুরনো দুঃখ, কোনো ভয়, কোনো ভুল মনে করিয়ে দেয়। আপনি আটকে যান। শরীর এখানে, মন কোথায় কেউ জানে না। কিন্তু এটাই সেই মন যা ঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনাকে মহৎ করে তুলতে পারে। কিন্তু শর্ত একটাই, আপনাকে জানতে হবে মন কিভাবে কাজ করে। বিজ্ঞান বলে আমাদের জীবনের 95% সিদ্ধান্ত অবচেতন মন দ্বারা নেওয়া হয়। অর্থাৎ আপনি বুঝতেও পারেন না, মনই আপনাকে চালাচ্ছে। তাই যদি আপনি মনকে প্রশিক্ষণ না দেন, এটা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি কখনো যেতে চাননি। এখন আসল প্রশ্ন, আপনি কি নিজের মনের মালিক, নাকি মনই আপনাকে চালাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের যাত্রা। আজ আমরা জানব মনকে নিয়ন্ত্রণ করার 5টি শক্তিশালী পদ্ধতি, যেগুলো আপনার চিন্তা, অভ্যাস, শক্তি এবং ভবিষ্যৎ সব কিছু বদলে দিতে পারে। প্রথম পদ্ধতি, ইতিবাচক আত্মসংলাপ। আপনি কি কখনো নিজের সঙ্গে এমন কথা বলেছেন, আমার দ্বারা হবে না, আমি সবসময় ভুল করি, আমি দুর্বল? যদি বলে থাকেন তাহলে বুঝুন আপনি নিজের শত্রু নিজেই। লোকেরা সারা পৃথিবীর সঙ্গে যত কথা বলে তার থেকেও বেশি কথা বলে নিজের সাথে। আর এই কথোপকথনই গঠন করে আমাদের ভবিষ্যৎ। বিজ্ঞান বলে অবচেতন মন সেই কথাকেই সত্যি ধরে নেয় যা আপনি বারবার নিজের সম্পর্কে বলেন। তাই আপনি যদি প্রতিদিন নিজেকে ছোট করেন, মন আপনাকে সত্যি ছোট করে দেয়। কিন্তু আপনি যদি বলেন, আমি পারবো, আমি শিখছি, আমি এগিয়ে যাচ্ছি, তাহলে মনও সেই দিকেই আপনাকে ঠেলে নিয়ে যাবে। গৌতম বুদ্ধ বলেছেন, তুমি যেমন ভাবো ঠিক তেমনই হয়ে ওঠো। পজিটিভ সেলফ টক নতুন নিউরন পথ তৈরি করে। আপনার মস্তিষ্ক নতুন সম্ভাবনার দিকে খুলে যায়। কিভাবে করবেন? 1. প্রতিদিন সকালে বলুন, আজ আমি গতকালের চেয়ে ভালো। 2. কোনো কঠিন কাজ এলে বলুন, এটা আমার শেখার সুযোগ। 3. ভুল করলে বলুন, আমি শিখছি, ভুল আমার পরিচয় নয়। 4. রাতে 3টি পজিটিভ বাক্য নিজেকে বলুন, আমি এগিয়ে যাচ্ছি, আমি চেষ্টা করেছি, আমি নিজেকে ভালোবাসি। এটা ছোট ব্যাপার মনে হলেও মনকে জয়ের প্রথম দরজা এটাই। দ্বিতীয় পদ্ধতি, লক্ষ্য নির্ধারণ বা গোল সেটিং। মন ভোলে কেন? কারণ তার কোনো দিশা নেই। যেমন একটা অশ্ব যদি বেঁধে না রাখা হয় তাহলে সে যেদিকে খুশি দৌড়াবে। আপনার মনও ঠিক তেমন। কোনো উদ্দেশ্য না থাকলে সে ভবিষ্যতের দুশ্চিন্তা আর অতীতের আফসোসে ঘুরতেই থাকবে। লক্ষ্য নির্ধারণ মনকে একটা চুম্বকের মতো টেনে ধরে। গৌতম বুদ্ধ বলেছেন, যে মানুষ লক্ষ্য জানে না
সে জীবনের পথে হারিয়ে যায়। মস্তিষ্কে থাকে রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম। লক্ষ্য ঠিক করলেই RAS শুধু সেই জিনিসগুলোকেই দেখাতে শুরু করে যা আপনার উদ্দেশ্যের সঙ্গে মিলে যাচ্ছে। যেমন আপনি যদি লেখক হতে চান, তাহলে পথেই বই, সুযোগ, আইডিয়া চোখে পড়তে থাকবে, কিন্তু লক্ষ্য হবে পরিষ্কার। আমি সফল হতে চাই, এটা লক্ষ্য নয়। আমি 6 মাসে একটা বই শেষ করব, এটাই হচ্ছে লক্ষ্য। লক্ষ্য 3 ধরনের হওয়া উচিত। এক স্বল্পমেয়াদী, যেমন প্রতিদিন ও প্রতি সপ্তাহের লক্ষ্য। 2 মধ্যমেয়াদী, মানে 1 থেকে 6 মাসের লক্ষ্য। আর 3 হলো দীর্ঘমেয়াদী, মানে লং টার্ম, অর্থাৎ 1 বছর বা তার বেশি। আপনি লক্ষ্য নির্ধারণ করলেই মন বিক্ষিপ্ত হওয়া অনেক কমিয়ে দেবে। মন এখন দিশা পেয়েছে, এখন সে দৌড়াবে আপনার লক্ষ্য অভিমুখে। তৃতীয় পদ্ধতি, সময় ব্যবস্থাপনা, অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট। আজকের যুগের সবচেয়ে বড় সমস্যা ব্যস্ততা, কিন্তু ফল নেই। আমরা সারাদিন দৌড়ে চলি, কিন্তু দিন শেষে মনে হয় আজও ঠিকমতো কিছুই হলো না। এর কারণ সময় কম নয়, সময় ব্যবস্থাপনার অভাব। আমাদের মস্তিষ্ক তখনই শান্ত থাকে যখন সে জানে পরের কাজটা কি। একটা পরিকল্পনা থাকলে মন ফোকাসড হয়, পরিকল্পনা না থাকলে মন উদ্বিগ্ন হয়। প্রতিদিনের কাজ সময় মতো ভাগ করে রাখলে মস্তিষ্ক ডোপামিন ছাড়ে, যা আপনাকে দেয় সাফল্যের অনুভূতি। বুদ্ধ বলেছেন, যে একটি মুহূর্তও সময় নষ্ট করে না, সে জীবনকে সত্যিকারভাবে ব্যবহার করে। সময় ব্যবস্থাপনা আপনাকে বর্তমান এনে দেয়। অতীতের আফসোস আর ভবিষ্যতের চিন্তা উভয় কমে যায়। মনে রাখবেন, সবাইকে একই 24 ঘন্টা দেওয়া হয়েছে। যে ঠিকভাবে ব্যবহার করে সেই জেতে। একটি গবেষণায় দেখা গেছে, যারা দিনে পরিকল্পনা করে কাজ করে তাদের সেলফ কন্ট্রোল 35% পর্যন্ত বেড়ে যায়, আর মনোযোগ ও মানসিক স্থিরতাও বাড়ে। এটাই সময় ব্যবস্থাপনার শক্তি। চতুর্থ পদ্ধতি, অভ্যাসের পুনর্গঠন, অর্থাৎ হ্যাবিট রিরাইটিং। আমরা কাজ করি অভ্যাস মতো, মনও চলে অভ্যাস মতো। অভ্যাসই ঠিক করে আপনি কে। মনে রাখবেন, আপনি আপনার সিদ্ধান্তের ফল নন, আপনি আপনার অভ্যাসের ফল। যে অভ্যাস আপনার মনকে টেনে নিচে ফেলে তা বদলাতে হবে। বিজ্ঞান বলে, একটি অভ্যাস বদলাতে সময় লাগে 21 থেকে 45 দিন। এটা কঠিন নয়, নিয়মিত হলেই হয়। একটা সহজ নীতি, একটি খারাপ অভ্যাস বাদ দিন আর একটি ভালো অভ্যাস যুক্ত করুন। যেমন সকালে 10 মিনিট মেডিটেশন, 15 মিনিট বই পড়া, 20 মিনিট হাঁটা, সকালেই আজকের প্ল্যান লেখা। অভ্যাস বদলালে মন বদলাবে, আর মন বদলালে জীবন বদলাবে। আর পঞ্চম পদ্ধতি, সচেতনতা ও ধ্যান, মাইন্ডফুলনেস অ্যান্ড মেডিটেশন। সব পদ্ধতির রাজা ধ্যান। মন সব সময় দৌড়ায়, ধ্যান সেই দৌড় থামিয়ে দেয়। মন যেদিকে যেতে চায় তাকে যেতে দেয় না, বরং তাকে বলে, এখানে থাকো, এই মুহূর্তে। গৌতম বুদ্ধ বলেছেন, বর্তমানে জীবন, বাকিটা চিন্তার তৈরি। ধ্যান মস্তিষ্কের গ্রে ম্যাটার বাড়ায়, স্ট্রেস কমায়, মনোযোগ বাড়ায় এবং অবচেতন মনকে পরিষ্কার করে। প্রতিদিন মাত্র 10 মিনিটই যথেষ্ট। শ্বাস দেখুন, মন বুঝুন, সময় দিন। মন শান্ত হয়ে আপনাকে গুনতে শিখবে। এখন প্রশ্ন, আপনি নিজেকে হারাতে থাকবেন নাকি মন জয় করার এই যাত্রায় পা রাখবেন? মনকে জয় করতে একদিন লাগে না, এটা একটা যুদ্ধ যা প্রতিদিন লড়তে হয়। কিন্তু যে বুঝে লড়ে সে নিশ্চিত জেতে। আজ আপনি শিখলেন 1 পজিটিভ সেলফ টক, 2 গোল সেটিং, 3 টাইম ম্যানেজমেন্ট, 4 হ্যাবিট রিরাইটিং, আর 5 মেডিটেশন অ্যান্ড মাইন্ডফুলনেস। এই 5টি পদ্ধতি মনকে বদলে দেবে, আপনাকে বদলে দেবে, এবং আপনি হয়ে উঠবেন নিজের শ্রেষ্ঠ রূপ।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার উপস্থিত হব। ধন্যবাদ।